আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যে বার্তা দিলেন বিএনপিকে শেখ হাসিনা আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে একটা বড় স্ট্যাটাস দিয়েছেন, যেটা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে, যেটা সকল সংবাদ মাধ্যমে পরবর্তী সময়ে প্রচারিত হয়েছে। অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছেন। 5 আগস্টের পর থেকে এত বড় স্ট্যাটাস শেখ হাসিনা আর দেননি, এত বড় পোস্ট কোথাও আর দেননি। এ প্রথম প্রকাশ্যে একটা পোস্ট দিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে, মৃত্যু নিয়ে। সেখানে তারেক জিয়ার প্রতি, শেখ বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি শোক জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত জানিয়েছেন, দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য। এবং বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। ওনার পুরো রাজনৈতিক জীবনে দেশের মঙ্গলে কাজ করে গেছেন, জনগণের কল্যাণে কাজ করে গেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে গেছেন। অনেক প্রশংসা করেছেন শেখ হাসিনা, যেটা একটু অস্বাভাবিকই লেগেছে সবার কাছে। এই শোক বার্তার মাধ্যমে একটা রাজনৈতিক বার্তাও আছে বিএনপির প্রতি শেখ হাসিনার। সেটা যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা বুঝতে পেরেছেন, এবং সেটা নিয়ে অনেক আলোচনাও হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাঝে শেখ হাসিনার এই ফেসবুক পোস্টটা নিয়ে ব্যাপক আলোচিত হচ্ছে। কারণ এই শেখ হাসিনার জুলুমের শিকার হয়ে বেগম খালেদা জিয়া জেলে গিয়ে কিন্তু উনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উনি যখন জেলে যান তখন বেগম খালেদা জিয়া অনেকটাই সুস্থ ছিলেন, কিন্তু খুবই গুরুতর অসুস্থ হয়ে যান। জেলে যাওয়ার 1 বছরের ভিতরে ওনাকে শেখ হাসিনা ফুড পয়জনিং করে হত্যা চেষ্টা করছে। খাদ্যের সাথে বিষ মিশিয়ে ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা নিতে দেননি, সেটা থেকে বঞ্চিত করেছেন। প্রথম বেগম খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চেয়েছেন, সেটা দেননি শেখ হাসিনা। প্রথম যখন কারাগারে অসুস্থ হয়ে পড়েন, শেখ হাসিনা পাত্তাই দেননি যে ওনার চিকিৎসার প্রয়োজন। যখন খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন বেগম খালেদা জিয়া পরিবার নিজস্ব উদ্যোগে চেয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য। শেখ হাসিনা সেই সুযোগ দেননি। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু মেডিকেল, যেটা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটাতে চিকিৎসা নিতে বাধ্য করেছেন। এবং যখন আরো বেশি অসুস্থ হয়ে পড়েন, তখন বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে, সেটা চিকিৎসকরাই একটা পরামর্শ দিয়েছেন বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা করানোর জন্য, না হয় ওনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে, উনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। শেখ হাসিনা ওনাকে চিকিৎসা সেই সুযোগ দেননি। বারবার শেখ হাসিনার কাছে অনুরোধ করা হয়েছে, আবেদন করা হয়েছে দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। শেখ হাসিনা সব আবেদন নিবেদন সব প্রত্যাখ্যান করছেন, দলের পরিবারের চিকিৎসাই নিতে দেননি একদম শেষ পর্যন্ত। শেখ হাসিনা মূলত ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এবং শেখ হাসিনা সেখানে সফল হয়েছেন। বেগম খালেদা জিয়ার আজকের মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী। সেই শেখ হাসিনা আজকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রশংসা করে এবং তার পরিবারের প্রতি যে সমবেদনা জানিয়েছেন যে ভাষায়, এটা অবাক করেছে। শেখ হাসিনার এটা একটা নাটক ছিল, একটা অভিনয় ছিল। আর একটা বার্তা হলো বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে শেখ হাসিনা, ধারণা হলো এটা। এই জন্য বিএনপির প্রতি একটা বার্তা দিয়েছে, যে বার্তা হলো আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দিবে, সমর্থন দিবে, এবং নির্বাচনে ক্ষমতায় গেলে যেন বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেয়। এখন আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ, সরকার নিষিদ্ধ করছে এটা জনগণের চাপে, এবং নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে, যেন সেগুলি সব ফিরে পায়। আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পায়, এবং রাজনীতিতে যে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ, সেই নিষিদ্ধ যেটা সরকার করেছে সেটা যেন প্রত্যাহার করে, রাজনীতিতে যেন আওয়ামী লীগ ফিরে আসতে পারে, বাংলাদেশের রাজনীতিতে যেন
বিএনপি কোনো বাধা না দেয়, এটা বিএনপির প্রতি এই বার্তাটা দিয়েছে শেখ হাসিনা। এবং সবাই ধরেও নিয়েছে এই আওয়ামী লীগ এবং ভারতের সাথে নেগোসিয়েশন করার পরেই তারেক জিয়া বাংলাদেশে আসে। এই 25 তারিখে তারেক জিয়া ভারতের কাছে নাকে খত দিয়ে মুচলেকা দিয়ে বাংলাদেশে আসছে রাজনীতি করার জন্য। তারেক জিয়া এক মুচলেকা দিয়ে দেশ থেকে গেছে, আর এক মুচলেকা দিয়ে দেশে আসছে। তারেক জিয়া এগুলি নিয়ে খুব সমালোচিত হচ্ছে। তারেক জিয়া নিজেই সেটা একরকম প্রকাশ করে দিয়েছেন যে উনি বলেছেন ফেসবুক স্ট্যাটাসে যে ওনার দেশে আসা অবারিত না, অবারিত সুযোগ ওনার হাতে নেই, মানে দেশে আসার নিয়ন্ত্রণ ওনার হাতে নেই। সহজ ভাষায় বললে উনি চাইলে দেশে আসতে পারেন না। 3 সপ্তাহের ভিতরে উনি ম্যাজিক দেখিয়ে বাংলাদেশে ফিরে আসছেন। অনেকে বলা বলি করতেছিল তারেক জিয়া দেশে আসতে পারবেন না, যেহেতু ওনার বড় বাধা আছে, মুস্তাকা দিয়ে গেছেন রাজনীতি থেকে, বাংলাদেশ থেকে, যে আর কোনদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না। সে তারেক যে 3 সপ্তাহের ভিতরে এমন কি ঘটলো, কোথায় এই ম্যাজিক দেখালো, কিভাবে এই ম্যাজিক দেখালো যে বাংলাদেশে 3 সপ্তাহের ভিতরে ফেরত আসলো, যার আর ফেরত আসারই কথা না রাজনীতিতে। এটা তারেক যে স্বীকার করে নিচ্ছেন ওই স্ট্যাটাসের মাধ্যমে। জনগণের ধারণা, বিশ্লেষকদের ধারণা, যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তাদের ধারণা হলো তারেক জিয়া ভারতের কাছে মুচলেকা দিয়ে এসেছেন, শেখ হাসিনার কাছে মুচলেকা দিয়ে এসেছেন, বাংলাদেশে আসলে ভারতের স্বার্থ রক্ষা করবেন এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করবেন, আওয়ামী লীগকে আগামী দিনের রাজনীতিতে ফিরিয়ে আনবেন, ফিরে আসার সুযোগ দিবেন। বিএনপি আওয়ামী লীগের জন্য কোনো বাধা হবে না। ইতিমধ্যে এই লক্ষণগুলো দেখা গেছে। বিএনপি যে আওয়ামী লীগকে রাজনীতিতে কোনো ধরনের বাধা দিবে না, কারণ হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটের বিএনপির প্রয়োজন, আর আওয়ামী লীগের বিএনপিকে প্রয়োজন। কারণ বিএনপি এই সুযোগটা দিবে আওয়ামী লীগকে, বিএনপি আওয়ামী লীগকে এই সুযোগের মুচলেকা দিয়েই তারেক জিয়া বাংলাদেশে ঢুকছে রাজনীতি করার জন্য। এখন তারেক জিয়া রাজনীতি তো হুমকির মুখে। তারেক জিয়া আওয়ামী লীগকে রাজনীতিতে কি সুযোগ দেবে? তারেক জিয়ার রাজনীতি তো সুযোগ নেই বাংলাদেশে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির রাজনীতিতে ধস নামবে, এটা আগের থেকে আলোচিত ছিল। সাধারণ জনগণ আগের থেকে আলোচনা করতেছিল যে বেগম খালেদা জিয়া রেখে যাওয়া বিএনপি তারেক জিয়া রাখতে পারবে না, তারেক জিয়ার নেতৃত্ব জনগণ মেনে নিবে না, কারণ তার মাঝে নেতৃত্বের কোনো কোয়ালিটি নেই। রাজনৈতিক যে গুণাবলী প্রয়োজন, দূরদর্শী হওয়া, সাহসী হওয়া, রাজনীতিতে সাহসী হতে হয়, দেশপ্রেমিক একজন নেতা নেতৃত্ব দিতে হয়, তার রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হয়, জ্ঞান থাকতে হয় অগাধ, তাইলে একটা দলকে নেতৃত্ব দিতে পারে, একটা দেশকে নেতৃত্ব দিতে পারে, যেটা তারেক জিয়ার নেই। তারেক জিয়ার কোনো ধরনের দেশপ্রেম নেই, তার মাঝে কোনো যোগ্যতা নেই, রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা এগুলি কিছুই নেই, এবং রাজনৈতিক যে যোগ্যতা প্রয়োজন এগুলি নেই। রাজনীতি, এক কথায় রাজনীতি করার জন্য যে কয়েকটা জিনিস প্রয়োজন, সততা দরকার, দেশপ্রেম দরকার, রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা দরকার, এগুলি তার কোনো কিছুই নেই। তারেক জিয়া রাজনীতির জীবন হিসেবে বিতর্কিত একটা জীবন। তারেক জিয়া মানে একটা বিতর্ক। তারেক জিয়া আর বিতর্ক একেবারে সমার্থক, সমানভাবে চলছে তার জীবনের প্রথম থেকে শুরু করে। তারেক জিয়ার জীবন যখন প্রথম থেকে শুরু করেন, প্রথম জীবন থেকে উনি বিতর্কিত, কলঙ্কিত। একের পর এক কালিমা ওনার উপর লেপন করা হয়েছে, এবং যে জন্য করা হয়েছে একদম সত্যি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত উনি অনেক দুর্নীতি করেছেন। খাওয়া ভবনের গল্প সবাই জানে, খাম্বার গল্প সবাই জানে, এবং 10% গল্প সবাই জানে। সব জায়গা থেকে ব্যাপকভাবে দুর্নীতি করেছেন। এই যে বসুন্ধরা গ্রুপ থেকে 100 কোটি টাকা নিয়েছেন এই তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নেগোসিয়েশনে, সেটা জানে, সবাই জানে, সবকিছু স্পষ্ট। এবং আজকে এখন পর্যন্ত উনি মানুষের মনে স্থান করে নিতে পারেননি। কারণ হলো মানুষ যেটা চাচ্ছে উনি সেটা করতেছেন না, মানুষের পালস উনি বুঝতে পারতেছেন না, কারণ রাজনৈতিক সেই অভিজ্ঞতা নেই। জনগণের কি চায় এটা আপনাকে বুঝতে হবে। একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় যোগ্যতা হলো জনগণ কি চায় এটা বুঝতে পারা, এবং সেই হিসাবে তার কৌশল নির্ধারণ করা, যেটা তারেক জিয়া পারেননি। তারেক জিয়া সেই যোগ্যতা নেই। এই জন্য বিএনপিতে এখন বিএনপির বর্তমানে জনপ্রিয়তা একেবারে তলানিতে ঠেকেছে, হ্রাস পেয়েছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, এটা জনগণের ধারণা, যে জনগণ ভোট দিবে না। এটা আমার কোনো মতামত না, এটা হচ্ছে সাধারণ জনগণের মতামতটা আমি শুধু তুলে ধরলাম। আগামী নির্বাচন অন্য কেউ ক্ষমতায় যাবে, বিএনপি যেতে পারবে না, বিএনপিকে জনগণ ভোট দিবে না। এটার নেতৃত্বে তারেক জিয়া আছে, যে তারেক জিয়া
ভারতের কাছে নাকে খত দিয়ে বাংলাদেশের রাজনীতি করতে আসছেন, তাকে বাংলাদেশের মানুষ নেতা হিসেবে মেনে নিবে না। বিদেশিদের কাছে নাকে খত দিয়ে দেশ পরিচালনা করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিবেন বিদেশিদের কাছে, আর বাংলাদেশে এসে আপনি নেতা সাজবেন, বাংলাদেশের সরকার প্রধান হবেন, প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, এটা জনগণ কোনোদিনও হতে দিবে না। কারণ জনগণের ভোটে আপনাকে সরকার গঠন করতে হবে। যদি ক্ষমতায় যেতে হয়, জনগণের ভোট নিতে হবে, সমর্থন নিতে হবে। তারপরে জনসমর্থন যেহেতু নেই আপনাদের, তাই আপনারা আগামী দিনে ক্ষমতায় যেতে পারবেন না। যে স্বপ্ন আপনারা দেখতেছেন, স্বপ্নই থেকে যাবে, এটা জনগণের ধারণা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।